দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখানো হেডলাইন্স। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, বিশেষ ক্ষমতা প্রয়োগ, বাদ পড়াদের অনেকেই দিতে পারবেন ভোট, ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, বাংলার বড় জয়। ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালের রায়, সংবিধানের 142 ধারা প্রয়োগ শীর্ষ আদালতে। 23-27 এপ্রিল মধ্যরাত পর্যন্ত শিলমোহর দিতে পারবে ট্রাইব্যুনাল, নির্দেশ সুপ্রিম কোর্টের। পরদিনই প্রকাশ তালিকা। আমি সবচেয়ে সুখী মানুষ, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই জয় বাংলার, কোচবিহারে বললেন মমতা। দলীয় কর্মীদের একদিনের মধ্যেই ভোটার স্লিপ বিলির নির্দেশ, মোদী অমিত শাহকে ফের নিশানা তৃণমূল নেত্রী। লোকসভায় পেশ মহিলা বিল, 33% সংরক্ষণ, লোকসভায় বাড়তে পারে 272 আসন, আশঙ্কা বিরোধীদের। আসন পুনর্বিন্যাসে ফায়দা তোলার ছক বিজেপির, সোচ্চার অখিলেশ প্রিয়াঙ্কা। আসছে বিস্তারিত খবরে। বাংলায় এসআইআর নিয়ে সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। 142 নম্বর ধারা প্রয়োগ করে বলা হয়েছে 21 ও 27 এপ্রিল মধ্যরাত পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দেবে তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। 22 এপ্রিল তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ে বাদ পড়া বহু ভোটার তাদের ভোটাধিকার ফিরে পাবেন। এসআইআর নিয়ে শেষ পর্যন্ত বড়সড় জয় হলো বাংলার। বিচারাধীন বিষয় যেমন দেশের নির্বাচনে এক নতুন প্রক্রিয়া হিসেবে দেখা দিয়েছিল, ঠিক তেমন ভাবেই দেশের সুপ্রিম কোর্ট সংবিধানের বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো বাংলার এসআইআর নিয়ে। সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বলেছে, প্রথম দফার নির্বাচনের জন্য 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত, আর দ্বিতীয় দফা নির্বাচনের জন্য 27 এপ্রিল মধ্যরাত পর্যন্ত যাদের নামে ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তাদের জন্য আলাদা বিশেষ তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশন। তারা সবাই এই নির্বাচনে অংশ নিতে পারবেন। সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো বিষয় নিয়ে আইন না থাকে তাহলে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই বিশেষ ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করে এবার সুপ্রিম কোর্ট জানালো, ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দেবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গত শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন, শীর্ষ আদালতের ভাবনা রয়েছে ভোটাধিকার থেকে যেন মানুষ বঞ্চিত না হন তা দেখা। এই রায়ের ফলে ট্রাইব্যুনালে যে 34 লক্ষ ভোটার আবেদন করেছিলেন বা 27 লক্ষ যে ভোটার বিচারাধীন থাকলেও বাদ পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিম কোর্টের রাজ্যের পুলিশ কর্তা ও আমলাদের বদলি নিয়েও শুনানি ছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, শীর্ষ আদালত এ নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না। বিভিন্ন রাজ্যে আমলা বদল হয়, বাংলাতেও বদলি হয়েছে। রাজ্যের করা আবেদন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। তবে যেভাবে শীর্ষ আদালত বাদ পড়া ভোটারদের নিয়ে রায় দিয়েছে তাতে অনেকেই মনে করছেন রাজ্যের বড় অংশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সুপ্রিম কোর্টের রায়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ আমি সবচেয়ে খুশি মানুষ। সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলেই বাদ পড়াদের অনেকেই ভোট দিতে পারবেন এই নির্বাচনে। আজ আমার চেয়ে আর কেউ খুশি নন, আমি সবচেয়ে খুশি মানুষ। আমি সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলাম বলেই আজ কিছু মানুষ ভোটাধিকার ফিরে পেতে চলেছেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, হেলিকপ্টার থেকে নেমেই সুখবর পেলাম। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার নজিরবিহীন। এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম, ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে, আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। প্রথম দফা নির্বাচনের আগে উত্তরবঙ্গে ভোট প্রচারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের দিনহাটায় বিজেপিকে নিশানা করে তিনি বলেন, বাংলার সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই তারাই এখন বাঙালিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন দিল্লি কা লাড্ডু খেয়ে যান। 4 মের পর আমি আপনাদের নারকেলের নাড়ু খাওয়াবো। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, ভয় পাবেন না, ওটা ওদের প্ল্যান, চক্রান্ত। ওই দিল্লিকার লাড্ডুগুলোর যত পারো দিল্লিকা লাড্ডু খেয়ে যাও, এরপরে আমরা নারকেল নাড়ু দেবো। 4 তারিখে রেজাল্ট বেরাবার পরে খইয়ের নাড়ু দেব, তিলের নাড়ু দেব, মুরগির নাড়ু দেব, গুড়ের নাড়ু দেব।
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, রাজ্যের মানুষকে এসআইআর এর নামে হেনস্থা করা হচ্ছে। নাম না করে অমিত শাহ ও মোদীকে নিশানা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরা সবাই চড়ুই পাখি, ভোট ফুরালেই কেটে পড়বে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সংসদে পেশ হলো মহিলা সংরক্ষণ বিল। 33% আসন সংরক্ষণ থাকবে মহিলাদের জন্য। 272টা আসন বাড়তে পারে পুনর্বিন্যাসের জন্য। বিলকে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে তিনি বলেছেন, আসন পুনর্বিন্যাসের নামে এই বিল পেশ করে চক্রান্ত করা হচ্ছে রাজ্যগুলোর বিরুদ্ধে। মহিলা সংরক্ষণের নামে লোকসভায় 543টা আসনের বদলে 815টা আসন করতে চাইছে বিজেপি। 33% মহিলা সংরক্ষণ করা হয়েছে, ফলে 272টা আসন বাড়বে। লোকসভায় বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত সাংসদের সংখ্যা দাঁড়াবে 815। আজ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিল পেশ করে বলেন, আমরা ধর্মের ভিত্তিতে মহিলা সংরক্ষণ করতে চাই না, এমনকি ডিলিমিটেশনের কোনো ইচ্ছে সরকারের নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যদি বিরোধীরা বিলে সমর্থন জানান তাহলে সবার লাভ, আর যদি তারা বিলে সমর্থন না জানান তাহলে শুধুমাত্র আমার লাভ। यहाँ कुछ लोगों को लगता है, अजय देखिए, यहाँ कुछ लोगों को लगता है इसमें कहीं न कहीं मोदी का राजनीतिक स्वार्थ है। अरे भाई, इनको बोलने दीजिए, वहां पर बेचारे को मुंह पे ताला लगा हुआ है। মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। দলের সাংসদ ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মহিলাদের 33% সংরক্ষণ কংগ্রেসের আমলেই হয়েছিল পঞ্চায়েতে। বিজেপি আজ যে বিল পেশ করেছে তাতে মহিলাদের সংরক্ষণ নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তি রয়েছে এর পেছনে রাজনৈতিক গন্ধ রয়েছে বলেই। যদি রাজনীতি না থাকতো তাহলে সবাই সমর্থন জানাতেন। সমাজবাদী পার্টির নেতা ও সাংসদ অখিলেশ সিং যাদব বলেন, মুসলিম ও দলিতদের জন্য সংরক্ষণ রাখতে হবে এই বিলে। যতক্ষণ না পর্যন্ত সংরক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত তিনি বিরোধিতা করে যাবেন। क्यों है महिला विधेयक के पक्ष में हम? आप जनगणना क्यों नहीं करना चाहते? ये अध्यक्ष महोदय, आप सेंसस ये इसलिए नहीं करना चाहते हैं कि जैसे ही जनगणना होगी हम सब लोग जाति गणना मांगेंगे, जाति गणना होगी तो हम आरक्षण मांगेंगे, इसीलिए आप लोग धोखा दे करके आना चाहते हैं। আসন পুনর্বিন্যাস বিলের প্রতিলিপি পড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম.কে স্টালিন। তিনি বলেন, এই কালা কানুনের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াই করতে হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলায় ক্ষমতায় এলে গোমাংস বিক্রি বন্ধ করে দেবে বিজেপি, আর তাতেই ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। কোচবিহারে ভোট প্রচার করেন তিনি। ममता जी चिकन मटन का बारे में नहीं बोल रहा है, ममता जी बीफ का बारे में बोल रहा है। किस लिए? असम हो, बंगाल हो, गुजरात हो, बिहार हो, सब तो नॉन वेजिटेरियन खाते हैं। वो तो मुद्दा ही नहीं होना चाहिए था। 10 साल असम में बीजेपी का सरकार हुआ, कामाख्या का मंदिर में डेली 100 से ज्यादा बलि होता है मटन का, गाय का, हमारा भैंस का बलि होते हैं, हमारा सागल का बलि होता है, पठा का बलि होते हैं। तो प्रॉब्लम कहाँ है? तो प्रॉब्लम उधर ही हो सकता है मेरा अंदाज में कि बीजेपी आने में गोमांस इतना खोला आप नहीं खा पाएगा, इतना ही तो इश्यू है। দিল্লির উত্তমনগরে 1700 ত্রিশূল তুলে দেওয়া হলো হিন্দুদের হাতে। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, যারা হিন্দুদের গায়ে হাত দেবে তাদের খুন করা হবে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দিল্লির উত্তমনগরে। দিল্লির উত্তমনগরে 1700 ত্রিশূল বিলি করল বিশ্ব হিন্দু পরিষদ। দোলের দিন এই উত্তমনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ঈদের নামাজেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। তারপর এই ত্রিশূল বিলি করে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, যারা হিন্দুদের উপর আক্রমণ করবে তাদের এই ত্রিশূল দিয়ে খুন করা হবে। দোলের দিন দুই পরিবারের মধ্যে বিবাদ ঘিরে হিন্দু মুসলিম সংঘর্ষ বাধে। ঈদের নামাজে রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দেয় বিশ্ব হিন্দু পরিষদ। আজ ত্রিশূল বিলি করেও তারা জানিয়ে দেয়, যদি এরপর কোনো হিন্দুর গায়ে হাত পড়ে তাহলে হত্যা করা হবে মুসলিমদের। এই ত্রিশূল বিলি অনুষ্ঠানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। সর্বত্র পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে। ঈদের আগে অশান্তি হওয়ার পর সর্বত্র আধা সেনা নামানো হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। কয়েকদিন আগে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর এই ত্রিশূল বিলি অনুষ্ঠান হলো পুলিশ ও আধা সেনার কড়া নিরাপত্তা ব্যবস্থায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে, আমেরিকায় খেলবে তারা। পরিস্থিতি ধীরে ধীরে শান্তিপূর্ণ হচ্ছে বললেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। আমরা চাঁদে বাস করি না, পৃথিবীতে রয়েছি। সৌভ্রাতৃত্বের একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছি। আমেরিকার মাটিতে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে একথা বললেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। জোরের সঙ্গে তিনি বলেছেন, ইরানের বিশ্বকাপ দল আমেরিকায় আসবে। এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত।
হ্যাঁ, চূড়ান্ত নিশ্চিত হয়েই কথাগুলো বলছি। তিনি বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে শান্তিপূর্ণ হচ্ছে। আমি মনে করি বিশ্বকাপের আগে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের তিক্ততা কমবে, যুদ্ধ বন্ধ হয়েছে, ধীরে ধীরে সবাই শান্তির পথে আসবে। আর ইরানকে বিশ্বকাপে আসতেই হবে, কারণ ইরানের ফুটবলাররা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করছে, তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে, এই সুযোগ তাদের ছাড়া উচিত না। আর ফুটবলাররাও বিশ্বকাপ খেলতে চাইছেন। কয়েকদিন আগে ইরানের বিদেশ মন্ত্রক ও ক্রীড়া মন্ত্রক আর্জি জানিয়েছিল তাদের ম্যাচগুলো যাতে আমেরিকা থেকে মেক্সিকোতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই সম্ভাবনার কথা নাকচ করে দিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তিনি বলেছেন ইরান আমেরিকাতেই খেলবে। ফিফা সভাপতি বলেন, তুরস্কে আমি ইরানের ফুটবল দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমায় জানিয়েছেন তারা বিশ্বকাপে অংশ নিতে চান। রাজনীতি থেকে খেলাধুলাকে আলাদা রাখাই ভালো। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।